গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজছে 8টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমি পুরো রেডি হয়ে গেছি, এখন আমি পুজো দিতে। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আমি পুজো দিতে যাবো এখনই। তো চলো পুজোটা দিয়ে আসি। চলো আমি তো যাচ্ছি এখন। ओम विष्णु ओम विष्णु ओम ते सर्वकार्ये सुमाधवं शुक्लं वरदं विष्णु षोडशीवरणं चतुर्भुजं प्रसन्नं। আমি এইমাত্র এলাম পুজো দিয়ে, তো এখন 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। ওরা এখন বসে আছে, ওদেরকে এখন একটু খেতে দিয়ে দিই। তো কালকে রাতে রুটি আছে, ওই রুটিগুলো ওদেরকে দিয়ে দেবো, একটু ঘি লাগিয়ে ওদেরকে রুটিগুলো দিয়ে নেবো, তারপরে আমি কিছু খাবো। তো চলো আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আবার আসছি। এখন হচ্ছে 11টা 5। তো মেয়েরা এইমাত্র স্কুলে গেল, তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার এখন কাজ আছে, আবার করবো আমি কাজগুলো। তো সকালে তো জলখাবার, মেয়েরা স্কুলে গেল, তার ওরা তো সকালে জলখাবারে কালকে রাতে রুটিটা ছিল, ওরা রুটি আর চা খেলো, আর ছোটোটা কচুরি খেলো। বাবা কচুরি এনে দিয়েছিলো, আমিও কচুরি খেলাম, কিন্তু কচুরিটা নিরামিষ কচুরি ছিল। আর এখন ওরা ভাত খাবে না বললো, আর আমি তো সোমবারে ভাত খাই না। তো আমি এখন আজকে ভাবছি পরোটা আর আলু ভাজা বানাবো। তো চলো দেখো, আলুগুলো কেটে রেখে দিয়েছি। এখানে আলুগুলো কেটে ভিজিয়ে রেখেছি এখন। আর আটাটা মাখা হয়ে গেছে আমার। আটাটা আমি পুজো দিয়ে আসার পরই মাখলাম। হ্যাঁ দেখো, এখানে আটা মাখা রাখা আছে। এরপর আমি এখন তো ওরা আবার ওদের স্কুল থেকে আস্তে আস্তে সে 1টা বাজবে পরীক্ষা দিয়ে। তো আজকে ম্যাথের এক্সাম আছে, তো তারপরে আমি দেখি বানাবো আস্তে আস্তে করে। তো ঘরে আমার কতগুলো কাজ আছে, একটু ওই কাজগুলো আমি করে নিই। আলমারিটা একটু গোছাবার আছে, আলমারিটা গুছিয়ে রেখে নিয়ে তারপরে আবার আমি রান্নাতে যাব। মানে ভাবছি একটু হালকা মানে একটু দেরি করে করলে ভালো হবে। আস্তে আস্তে প্রথমে আলু ভাজাটা করবো, তারপর ওরা যখন আসবে তারপর পরোটাটা বানাবো। আর আজকের পুজোটা ভালোভাবে হলো, কিন্তু পুরো পুজোটা ভিডিও করতে পারিনি। তো মোবাইলটা ধরতে একটু অসুবিধা হয়, এই জন্যে পুরোটা ভিডিও করতে পারিনি। তো যেটুকু করেছি সেটুকু তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর আজকে দেখি মেয়েদের এক্সাম আছে, মেয়েদের এক্সামেও খুব বড় মেয়েটা একটু টেনশন করে গেল, যেহেতু ম্যাথ আছে না, এই জন্য একটু টেনশন করলো। আর ম্যাথ থাকলে সবারই টেনশন, ওর বলে একার নয়। আমি বললাম যা, কোনো ব্যাপার নেই, যা করবি ঠিক আছে, একটু বুঝে চেনে করলেই হলো। তো ঠিক আছে, আমি তাহলে কটা আমার কাজ আছে আমি এগুলো করে নিই, আবার করে নেবার পর তোমার সাথে আমি আবার আসছি দেখা করতে। চলো আলু ভাজাটা তো বসিয়ে দিলাম, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এখন বসালাম, ছাদের দিকে এলাম। ছাদে কাপড়গুলো অনেকগুলো সকালে কেচে মেলেছিল, শুকিয়ে গেছিলো। তো ওইগুলোকে তুলে নিয়ে এলাম, আর যেগুলো শোকানি সেগুলো একটু উলট পালট করে মেলে এলাম। কারণ এখন তো ওরকম করে না মেলে শোকায় না, কোমরে মানে প্যান্ট প্যান্টগুলো যদি থাকে সেগুলো ভেজা থাকে তোমার, এই জন্য। তা দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি, ও এখন হচ্ছে, ওটা হোক এখন আস্তে আস্তে, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। তো চলো এখন 12টা 20 হচ্ছে। তো আমার আলু ভাজাটা হয়ে গেল, চলো দেখায়। তাই দেখো আলু ভাজা পুরো কমপ্লিট, মানে পুরো হয়ে গেছে, ভালো করে নুন সবুজ সবই দেওয়া হয়ে গেছে। আর এবার নামিয়ে দেবো এটাকে, আর তারপরে পরোটাগুলো বানাবো। তখন 12টা 20 হচ্ছে, একটু দেরি করে বানালে ঠিক হবে। তো চলো ডান হয়ে গেছে পুরো কমপ্লিট আলু ভাজাটা, এবারে বন্ধ করে দিচ্ছি। পরোটা আমার হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, ওরা আসার এলো, তারপরে আমার পরোটাগুলো হলো। তো
তো চলো দেখি কি আছে। এটাতে আছে আলু ভাজা, এটা আলু ভাজা, আর এটা পরোটা, আর বাবাকে দিয়ে মিষ্টি আনিয়েছি। বাবা মিষ্টি এনে দিল তখন এদের কিছুক্ষণ নিতে এসেছিলো যখন। এটাতে আছে রসগোল্লা। তো আজকে দুপুরে তো এটাই লাঞ্চ মেনু আমাদের। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো এখন হচ্ছে 3টা বাজছে, খাওয়া হয়ে গেল, বাসনও ধোয়া হয়ে গেল, আর এই কটা জামা প্যান্ট আছে এখন এগুলো তুলবো একটু, তারপর একটু রেস্ট নেবো। চলো আগে জামা প্যান্টগুলো তুলে নিই। এটা গেল পড়ে। দাঁড়াও, চলো তোলা হয়ে গেছে, এবারে যাই বাড়িতে। তো বাড়িতে চলে এলাম, 5 হয়ে গেল। তারপরে তোমাদেরকে বিকেলে তোমাদের সাথে দেখা করছি। তো এখন বাজছে 7:30। তো আজকে দুপুরের পর থেকে আর তো করা হয়নি, তোমাদের সাথে দেখা হয়নি। তো আমি একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ সকালে উঠেছিলাম 5টার সময়, এই কারণে একটু ঘুম লাগছিল। তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিলাম, তারপর চা বানিয়ে খেলাম, আর আমার এখন রুটিও হয়ে গেল। এই জাস্ট রুটি করে উঠলাম এখনই। আর দুপুরে 2টো পরোটা আছে, আর আলু ভাজাও আছে। তো দেখি ওইগুলো, আর মিষ্টিও আছে, তো দেখি ওইগুলো দিয়ে খেয়ে নেবো রাতে। আর এখন কিছু করব না। তো রুটিটা করে প্রচণ্ড গরম লেগে গেছিলো। তো রুটিটা করে খুব গরম লেগে গেছিলো। তো একটু ফ্রেশ হলাম, মুখে টুকে জল নিলাম একটু, তারপর তোমাদের সাথে কথা বলছি এখন। তো আজকে তো কালকে ওদের হিন্দি এক্সাম আছে, তো ওরা দুজনে পড়ছে এখন। আর বাকি তো আজকে তো ম্যাথটা মোটামুটি ভালোই করেছে দুজনে। তো চলো এবার আবার পরে দেখা করছি তোমাদের সাথে। তো 10টা বাজছে। তো রাতের খাবার তো আমাদের হয়ে গেল। রাতে তো রুটি তো দেখালাম তোমাদেরকে, আর আলু ভাজা ছিল দুপুরের। তো দুপুরে আলু ভাজাটা তোমার ওটাই খেলাম, আর আমি আর বড় মেয়েটা আলু ভাজা দিয়ে খেলাম, আর ছোটোটা মিষ্টি রুটি খেলো। আর দুপুরে আমার 2টো পরোটা ছিল, এগুলো খেলাম আমি। তো এবারে শুভ আর কি, কালকে সকালে আবার মেয়েদের এক্সাম আছে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি ব্লগগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও আমাকে। তো আজকের মতো রাখছি, টাটা, বাই বাই।